শরীক করো না, যদি করো সব আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে আনুগত্য গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামির পরে আল্লাহ তাআলার আদেশ হচ্ছে, আদেশটা কার? আল্লাহ তাআলার আদেশ হচ্ছে আমার গোলামির পরে তোমরা যাদের সাথে সবচাইতে ভালো, সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট আচরণ যার সাথে করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারা কারা? কথা কন না কেন? তারা কারা? আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদতের পরে যাদের সাথে ভালো আচরণ করতে হবে তারা হচ্ছেন তোমার মা এবং তোমার সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি? আপনি শুধু না শুনে, শুধু শুনলেই হবে না, একটু অনুধাবন করার চেষ্টা করেন। আজকে কত বড় কথা আল্লাহ তাআলা বলছেন, আমি আদেশ দিচ্ছি আমার গোলামির পরে যাদের খেদমত করা লাগবে তারা কারা? তারা কারা? কেন এই কথা আল্লাহ তাআলা বললেন? কারণ মা বাবা হচ্ছে সন্তানের জন্য খুব সেনসিটিভ জায়গা। এই মা বাবার হক যদি কেউ নষ্ট করে ফেলে, মা বাবাকে কেউ যদি অসন্তুষ্ট করে ফেলে, ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যান কে? আর মা বাবাকে যেই সন্তান সুখী রাখে, ভালো রাখে, সন্তুষ্ট রাখে, ওই সন্তানের প্রতি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান কে? তিরমিজি শরীফের হাদিস عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহু আকবার! কত বড় কথা এটা! আপনার উপরে আপনার মা বাপ সন্তুষ্ট, আপনার উপর যিনি সন্তুষ্ট তিনি কে? আপনার উপরে আপনার মা বাবা নাখুশ, বেজার, আপনার উপরে আপনার মা বাবা রাজি খুশি না, আল্লাহ তাআলা আপনার উপরে রাজি খুশি। আমার যুবক ভাইয়েরা, খুব সেনসিটিভ কথা কিন্তু এগুলো, চিন্তা করেছেন? ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না যতক্ষণ না নিজের জন্মদাতা বাবা মাকে আপনি খুশি করতে পেরেছেন। আল্লাহু আকবার! কত বড় কথা এটি! যতক্ষণ না নিজের মা বাপকে খুশি করতে পারবেন, আপনার উপরে আল্লাহকে খুশি করাইতে পারবেন। বাবা এবং মা সন্তানের জন্য হলো দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। বাবা এবং মা হলো সন্তানের জন্য দুনিয়ার সবচাইতে বড় নেয়ামত। আমার অনেক ভাইরা আছে বাবার সঙ্গে না বুঝে বেয়াদবি করে ফেলে। বাবা যখন একটু বুড়ো হয়ে যায়, বুড়ো মানুষ, বিছানা থেকে উঠতে পারে না, শুয়ে আছে অসুস্থ মানুষ, কোনোদিন বাবার রুমে গিয়ে বাবার খোঁজ খবর নেয় না, বাবাকে একটু মুখে তুলে খাওয়ায়া দেয় না। বাবা অসুস্থ হয়ে গিয়েছেন, বিছানায় প্রস্রাব পায়খানা করে বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে অনেক সময় বাবাকে কটু কথা বলে ফেলে। আহারে ভাই, আপনি আপনার বাবার কথা ভুলে গিয়েছেন। এই বাবা তো আপনার সেই বাবা যিনি আপনাকে জন্ম দেওয়ার পর থেকে, সেই শিশু অবস্থা থেকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আপনাকে লালন পালন করেছে। এই বাবা তো আপনার সেই বাবা। ছোটবেলার দৃশ্যগুলো হয়তো আজ আপনার স্মৃতিবোর্ড থেকে হারিয়ে গিয়েছে, ছোটবেলার সেই দৃশ্যগুলো হয়তো আপনার মেমোরিতে আজ নাই। আপনার বাবা যখন ছোটবেলায় আপনাকে নিয়ে খাবার খেতে বসতো, বাবা নিজে না খেয়ে আপনার মুখে খাবারের লোকমা তুলে দিত। সেই বাবার কথা আজ আপনার মনে নাই, মেমোরি থেকে হয়তো আপনার আজ ছুটে গিয়েছে। আপনার জন্মের পর থেকে এই বাবা তার ঘাম ঝরানো পয়সা দিয়ে, কষ্টার্জিত উপার্জনের পয়সা দিয়ে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করেছে, আপনাকে লালন পালন করেছে।
তিল তিল করে আপনাকে বড় করে তুলেছে। এই বাবা তো আপনার সেই বাবা, ঈদের সময় আসলে টাকা পয়সার অভাব, নিজের জন্য কিছু কিনে না, টাকা পয়সা না থাকলেও আপনার মুখে একটু হাসি ফুটাবার জন্য মানুষের কাছ থেকে ঋণ করে হলেও এনে, কিংবা মানুষের ঘরে গিয়ে কামলা খেতে হলেও আপনার জন্য একটা কাপড় এনে গিফট দিয়ে তারপর আপনার মুখে হাসি ফুটিয়েছে। এই বাবাকে আপনি আজ চেনেন না। এই বাবার ঘাম ঝরানো পয়সা দিয়ে আপনি পড়াশোনা করেছেন, পড়াশোনা শেষ করে আজকে অফিসার হয়েছেন, বড় কোম্পানিতে চাকরি করেন, বড় অফিসে চাকরি করেন, বিয়ে শাদী করার পর বাবার কথা মনেও নাই। যার অবদানের কারণে এই জায়গাতে আজ এসেছেন তাকে আপনি ভুলে গেলেন। আফসোস, আফসোস আপনার জন্য। এই বাবা যদি কোনো কারণে আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট হবেন কে? কথা বলেন না কেন? অসন্তুষ্ট হবেন কে? নিজের বাবা অসুস্থ, চিকিৎসা করায় না, কিন্তু নিজের লাইফস্টাইল খুব অসাধারণ, নিজের বউয়ের সব কিছু ঠিকঠাক, নিজের সব খরচপাতি ঠিকঠাক, কিন্তু বাবা অসুস্থ, মানুষ চিকিৎসা করায় না। আমার কলেজার টুকরা ভাইরা, ছোটবেলার দৃশ্যগুলো ভুলে গিয়েছেন। আপনার যখন চরম পর্যায়ে ডায়রিয়া, আপনার যখন ডায়রিয়ার চরম পর্যায়ে গিয়েছিল, যখন আপনার অসুস্থতা বেড়ে গিয়েছিল, যখন আপনার জ্বর হয়েছিল, টাইফয়েড হয়েছিল, নিউমোনিয়া হয়েছিল, কঠিন রোগে যখন আপনি আক্রান্ত হয়েছিলেন, তখন এই বাবাই আপনাকে দৌড়াদৌড়ি করে তার ঘাম ঝরানো পয়সা খরচ করে বিভিন্ন হসপিটালে নিয়ে ঘুরেছে। সব ভুলে গেছে, খালি ঠিক বললে হবে না। আর আজ সেই বাবা বয়সের ভারে নুজ্জ, বার্ধক্য বয়সে উপনীত হয়েছে, বুড়া মানুষ, একটু খাবারটা খাওয়াই দেন না, মুখে তুলে খেতে পারে না নিজে। এমন একটা সময় আপনারও ছিল যখন আপনি খেতে পারতেন না, এই বাবা আপনাকে কুলে নিয়ে গল্প শুনিয়ে শুনিয়ে আপনার মুখে তুলে আপনাকে খাইয়েছে, কত কিছু করেছে আপনাকে। এই বাবা আজ বুড়া মানুষ, বিছানায় শুয়ে আছে, একটু উঠান না। আপনি ছোটবেলায় কান্না করতেন, বে বে করে কান্না করতেন, কোনো ভাষাও ছিল না। এই বাবা শুনছে, সাথে সাথে এসে কোলে নিয়েছে, জড়িয়ে ধরেছে, আপনার মুখে খাবার তুলে দিয়েছে। আজ সেই বাবা বৃদ্ধ মানুষ, হাত কাঁপে, খাইতে পারে না, একটু আদর করে আপনার বাবার মুখে আপনি খাবার তুলে দিতে পারেন না। ভাইরে, ওই বুড়া বাবার মুখে খাবার তুলে দাও, আল্লাহর কসম, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। বাবা অসুস্থ মানুষ, শরীরে শান্তি নাই। আরে ভাই, আপনার তো সামান্য জ্বর হলে আপনার বাবা আপনাকে নিয়ে মেডিকেলে দৌড়েছে। আজ আপনার বাবা অসুস্থ, তাকে একটু হসপিটালে নিয়ে যেতে পারেন না, একটু চিকিৎসা করান না। এই বাবার কদর করুন, খেদমত করুন, বাবার পায়ের কাছে পড়ে থাকুন। মানুষ যখন বুড়া হয়ে যায়, সমস্যা বাড়ে না কমে? কথা বলেন না কেন? বাড়ে না কমে? একটু রাতের বেলা ঘুমানোর আগে বাবার রুমে যান, বাবার রুমে গিয়ে বাবার মাথার পাশে বসেন, গিয়ে বাবার মাথায় হাত বুলায় দেন, মাথাটা একটু টিপে দেন। বুড়া মানুষ ঘুমাইতে পারে না, একটু মাথাটা টিপে দেন আর বলেন, বাবা আপনি ঘুমান, আমি আপনার হাতটা টিপে দেই, আপনার পাটা টিপে দেই, মাথাটা টিপে দেই, শরীরটা একটু মেসেজ করে দেই। এই যে আপনি অল্প একটু খেদমত করবেন, আপনার বাবা যদি একটা মুচকি হাসি দিয়ে আল্লাহর জন্য আপনার কাছে দোয়া করে, আল্লাহর কসম আপনার কপাল খুলে যাবে। রাত হলেই তো বউর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। নিজের বাবার রুমে যান, রাতের বেলা বাবার রুমে যান, জিজ্ঞেস করেন, বাবা ওষুধ খেয়েছেন? রাতের বেলা আপনি খাবারটা খাইছেন? যদি না খায়, একটু নিজের হাতে খাওয়াই দেন। বুড়া মানুষ কিছু খাইতে পারে না, একটু আঙ্গুর কিংবা মালটা, এগুলো একটু ব্লেন্ডারিং করে জুস বানিয়ে ধীরে ধীরে খাওয়ান। তিনি যেটা পছন্দ করে ওই খাবারটা মুখে তুলে দেন। যদি বাবা একটু মুচকি হাসি দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহু আকবার, আপনার কপাল খুলে যাবে, রিজিক বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। খবরদার এই বাবার প্রতি অবিচার করবেন না, এই বাবার মনে কষ্ট দিয়েন না। কি যে কষ্ট করে বাবা আপনাকে বড় করে তুলেছে, আপনার জন্য আপনার বাবা কত কষ্ট করেছে। বিবাহিত ভাইদেরকে বলছে, বিয়ে হওয়ার পরে বাচ্চা যখন হয়,
2-3 বছর গেলে কিছুটা হইলেও ফিল করতে পারেন যে নিজের বাচ্চাকে মানুষ করতে গিয়ে আপনি কি কষ্ট করেন। আপনার অন্তরে কি এই অনুভূতি পর্দা হয় না? আপনার জন্ম হওয়ার পরে আপনার বাবাও আপনার জন্য এত কিছু করেছে, ঠিক কি না? ঠিক কি না? পৃথিবীতে আপনার অস্তিত্বের জন্য আল্লাহ তাআলার পরে মা বাবার অবদান সবচাইতে বেশি। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, তাদের খেদমত করো। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, খবরদার খবরদার, বাবাকে কষ্ট দিয়েন না, বাবার মনে আঘাত দিয়েন না। বাবা যদি বুড়ো মানুষ হয়, প্রত্যেক দিন সকালবেলা একবার, রাতের বেলা একবার ঘরে যান, তাকে গিয়ে সান্ত্বনা দেন, নিজের হাতে ওষুধটা খাইয়ে দেন, বাবার হাত পা টিপে দেন, সান্ত্বনা দেন। বাবা গোসল করলে তার কাপড়গুলো ধুয়ে দেন। বাবার খেদমত করে যদি বাবাকে খুশি করে ফেলতে পারেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। আমার অনেক ভাইয়েরা আছে মায়ের সঙ্গেও দুর্ব্যবহার করে, অথচ বাবার চাইতে মায়ের খেদমত আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা আমি বলি নাই, বলেছেন মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل الى رسول الله, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, একবার এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী কাছে জানতে চাইলো, প্রশ্ন করলো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর নবী, উত্তম আচরণ পাওয়ার জন্য, সদাচরণ পাওয়ার জন্য আমার কাছে কে সবচাইতে বেশি হকদার? আমার কাছ থেকে সবচাইতে ভালো আচরণ যিনি পাবেন তিনি কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। ওই লোক বললেন, সুম্মা মান, 2 নম্বরে এরপরে কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, এরপরেও তোমার মা। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বললেন, উম্মুক, তারপরেও তোমার মা। ওই সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কে? চতুর্থবার যখন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী চতুর্থবার আবুকা বললেন, বাবার কথা বললেন। এভাবে বাবা আর মায়ের কথা বলতে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার চাইতে 3 বার বেশি মায়ের কথা বললেন। তার মানে হলো বাপের চাইতে মায়ের অধিকার কম না বেশি? বাবার চাইতে মায়ের অধিকার 3 গুণ বেশি, মায়ের হক 3 গুণ বেশি। এর কারণ হলো 3টা। জুড়ে বলেন কয়টা? বাবার চাইতে মায়ের হক, মায়ের অধিকার কি জন্য 3 গুণ বেশি আমি বলা লাগবে না, রব্বুল আলামিন নিজেই কোরআনের ভেতরে এর তাফসীর করে দিয়েছেন। কোরআনুল কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। রব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়ার মানুষদেরকে ওসিয়ত করছি তারা যেন তাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণ করে, ভালো আচরণ করে, বিশেষ করে মায়ের খেদমত যেন মানুষ একটু বেশি করে। কারণ মা এমন 3টি যন্ত্রণা, এমন 3টি কষ্ট সহ্য করেছে যেই কষ্টগুলো দুনিয়ার কোনো বাবারা করে না। এমন 3টি কষ্ট মা করেছেন যেই কষ্টগুলো দুনিয়ার কোনো পুরুষ মানুষ করে না, দুনিয়ার কোনো বাবা করে না। 1 নাম্বার হচ্ছে রব্বুল আলামিন বলছেন, কারণ মা তার সন্তানকে কষ্ট করে গর্ভধারণ করে। গর্ভধারণ করা বাবার কাজ না মায়ের কাজ? কথা বলেন না কেন? গর্ভধারণ করা বাবা না মায়ের কাজ? রব্বুল আলামিন বলছেন, বাপের চাইতে মায়ের হক 3 গুণ কেন বেশি? শোনো, 1 নাম্বার হলো মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছেন। 2 নাম্বার হলো মা তোমাকে কষ্ট সহ্য করে প্রসব করেছেন। সন্তান প্রসব করা এটাও বাবার কাজ নাকি মায়ের কাজ? 3 নাম্বার হলো তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর বুকের দুধ পান করিয়েছে।
এই তিনটি কাজ পৃথিবীর কোনো পুরুষ মানুষ করে না, এই তিনটি কাজ পৃথিবীর কোনো বাবারা করে না, এই তিনটি কাজ পৃথিবীর মায়েরা করেন বলে রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের হক 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। এই তিনটি কষ্ট যে কি মারাত্মক, এই তিনটি যন্ত্রণা যে কত ভয়ানক। আমরা তো পুরুষ মানুষ, আমরা এটা ফেল করতে পারবো না। এই তিনটি কষ্ট, 1 নাম্বার গর্ভধারণ করা। গর্ভধারণের কষ্ট বুঝেন আপনারা? বুঝেন? কথা বলেন। কোনোদিন তো গর্ভধারণ কাউকে করেন নাই, করলে না বুঝতেন, হাসিয়েন না, হাসানোর জন্য বলতেছেন। কোনোদিন তো গর্ভধারণ করেন নাই, করলেই না বুঝতেন কি যে কষ্ট। আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করতে গিয়ে কি মারাত্মক, কি নিদারুণ দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করেছেন, ভালো করে শুনেন। গর্ভধারণের যন্ত্রণাটা খুব মারাত্মক যন্ত্রণা। সন্তান যখন মায়ের পেটের ভেতরে চলে আসে, সেই দিন থেকেই মায়ের কষ্ট শুরু হয়ে যায়। আরে গর্ভকালীন সময়ে মা কি যে কষ্ট করে, পৃথিবীর কোনো পুরুষ মানুষ সেটা জীবনে অনুধাবন করতে পারবে না। আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করতে গিয়ে কি নিদারুণ দুঃখ কষ্ট আর যাতনা যে সয়েছেন। রাতের বেলা দুনিয়ার মানুষগুলো খুব আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদের জনম দুঃখিনী মা গর্ভকালীন সময়ে একটি রাতও তিনি আরাম করে ঘুমাতে পারেন নাই, একটি রাতও আরাম করে ঘুমাতে পারে নাই। গভীর রাতে হঠাৎ করে মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন নড়াচড়া শুরু করে, মায়ের তখন কলিজা ছেঁড়া ব্যথা শুরু হয়ে যায়, এমন বেদনা শুরু হয়ে যায়। মা তখন আরামের ঘুম থেকে জেগে উঠে বাড়ির বেলকুনি, বাসার বেলকুনি বারান্দায় কিংবা নিজের বালিশের সাথে মুখ লুকিয়ে নীরবে নিভৃতে কেঁদেছে। আরে গভীর রাতে মায়ের সেই চোখের পানির ফুটা আরশের মালিক আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। এই জন্য বলেছি ভাইরা, গর্ভধারণের যন্ত্রণা আমরা বুঝবো না। শুধু রাতের বেলা নয়, শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা কত কষ্ট করেছেন। আপনাকে আমাকে পেটে নিয়ে আমাদের মা সাংসারিক কাজগুলো করেছেন, ঘরের সমস্ত কাজ করেছেন। আমাকে আপনাকে পেটে নিয়ে রান্না বান্নার কাজ করেছেন, ঘর ঝাড়ু দিয়েছেন, ঘর ধোয়া মোছা করেছেন, রান্না বান্না করে ঘরের সকল মানুষকে খাওয়াইছেন। ঘরের সকল মানুষকে খাওয়ানোর উপরে জনম দুঃখিনী মা যখন খাওয়ার জন্য খাবারের প্লেটটা নিয়ে বসে মায়ের পেটে কি যে কষ্ট মাকে দিয়েছেন সেটা আজ আপনি ভুলে গিয়েছেন। মা যখন খাবারের প্লেটটা নিয়ে খাবার খেতে বসেছিল, ঠিক তখনই সন্তান কিংবা বাচ্চা পেটের ভেতরে নড়াচড়া শুরু করে দেয়, ঠিক তখনই মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। মা তখন খাবার খেতে পারে না, খাবারের প্লেটটা রেখে দিয়ে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে একা একা কেঁদেছে। এইভাবে করে কত দিন আর কত রাত জামা কষ্ট করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। একদিন আর 2 দিন নয়, একদিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা। রব্বুল আলামিন নিজেই বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট, দুঃখের উপর দুঃখ, যাতনার পর যাতনা সহ্য করে, নিদারুণ কষ্ট আর যন্ত্রণা সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। গর্ভধারণের দিনগুলোতে মা যে ঠিক মতো খেতে পারেন না, এই জন্য আমার নবীজি বলেছেন, ওই গর্ভধারণের সময়গুলোতে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, রব্বুল আলামিন মায়ের আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দেন। আমাদেরকে গর্ভ ধারণ করতে গিয়ে মায়েরা যে রাতের বেলা ঠিক মতো আরাম করে ঘুমাতে পারে না, এই জন্য রব্বুল আলামিন ওই রাতগুলোতে তাহাজ্জুদের নামাজ নফল সালাত আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, মায়ের আমলনামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেন। আমার যুবক ভাইয়েরা, কি করে সেই মাকে গালি দাও, কি করে সেই মাকে কষ্ট দাও, কি করে সেই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো,
কি করে সেই মায়ের সঙ্গে ঝিরকি দিয়ে রাগ করে ধমক দিয়ে কথা বলো? মায়ের কথা ভুলে গিয়েছো। এই তিনটি যন্ত্রণা যে মা কিভাবে সহ্য করেছেন অনুধাবন করার চেষ্টা করো। একদিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করে মা আপনাকে আমাকে গর্ভধারণ করেছেন। 2 নম্বর কষ্ট হলো প্রসব বেদনার কষ্ট। আহারে, আমরা যখন দুনিয়াতে এসেছি মা যে কি যন্ত্রণা সহ্য করেছে এটা পৃথিবীর মায়েরা ছাড়া কেউ বুঝে না। সন্তান প্রসব করা যে কি কষ্ট পুরুষ মানুষ সেটা তো বুঝবে না। সন্তান ডেলিভারির সময় যখন এসে যায় মায়েদের চিন্তা তখন বেড়ে যায়। স্বামীকে ডেকে নিয়ে বলে, প্রিয়তম স্বামী আমার, দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি, যদি কোনো কষ্ট দিয়ে থাকি মাফ করে দিও, কারণ আমার কলেজার টুকরা সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আমার মরণ হয়ে যেতে পারে। স্বামীর কাছ থেকে বিদায় নাই, পাড়া প্রতিবেশীর কাছ থেকে বিদায় নেয়, সবার কাছ থেকে বিদায় নেয়। আল্লাহ তাআলাকেও ফরিয়াদ করে বলে, ওগো আল্লাহ, আমার এই কলিজার টুকরা ধনটিকে আমি 9 মাস 10 মাস কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করে গর্ভধারণ করেছি। এখন এই কলিজার টুকরা সন্তানটাকে জন্ম দিতে গিয়ে আমার যদি মরণ হয়ে যায়, মরণটাকে হাসি মুখে মেনে নিব, এরপরেও আমার কলিজার টুকরা সন্তানটাকে নিরাপদে দুনিয়াতে নিয়ে আসো। আল্লাহ আকবার। ভাইরে, কি করে ওই মাকে গালি দেন, কি করে ওই মাকে কষ্ট দেন? এত আপনার সেই মা আপনাকে জন্ম দেওয়ার জন্য, আপনি ভালো থাকার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রয়োজনে আমাকে কেড়ে নাও, তাও আমার সন্তানটাকে তুমি বাঁচাও। আল্লাহ আকবার। প্রসব বেদনা যে কি কঠিন যন্ত্রণা, পৃথিবীর কোনো পুরুষ মানুষ সেটা অনুধাবন করতে পারবে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইবার ক্ষমতা রাখে, কিন্তু আমার আপনার জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, কি করে ওই মাকে কষ্ট দাও, কি করে ওই মাকে আঘাত দাও, কি করে মায়ের সঙ্গে বেয়াদবি করো? ওই মা তো জন্ম দিতে গিয়ে দুনিয়ার সবচেয়ে নিদারুণ যন্ত্রণা সয়েছে, নিদারুণ সবচেয়ে কষ্ট অনুভব করেছে। এরপরে দুনিয়াতে আসার পরেও মায়ের কষ্টের কোনো শেষ নাই। 2 বছর 2.5 বছর পর্যন্ত কলিজার টুকরা সন্তানকে বুকের দুধ খাওয়ায়। আমাদের মুখের কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলে আমরা কথা বলতে পারি না, ক্ষুধা লাগলে যখন আমরা চিৎকার করি, মা তখন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজেও থাকে, আপনার কান্নার আওয়াজ মায়ের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এসে আদর করে বুকে নিয়ে আপনাকে দুধ পান করিয়েছে। আজ আপনি এত নাফরমান হয়ে গিয়েছেন, সেই মাকে একটু ফলমূল কিনে খাওয়াতে পারেন না, মা বুড়ি মানুষ মুখে তুলে খাওয়াতে পারেন না, মায়ের কাপড় চোপড় একটু ধুয়ে দিতে পারেন না, অসুস্থ মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন না। আহারে ভাই, আপনার মা তো সেই মা, সামান্য একটি জ্বর হলে, সামান্য কিছু সর্দি কাশি হলে সারা রাত জেগে জেগে না ঘুমিয়ে মা আপনার সেবা করেছে। কি ভুল বলেছি? ভুল বলেছি? আজ সেই মা অসুস্থ, বিছানায় পড়ে আছে, তাকে নিয়ে আপনি একটু ডাক্তারে যেতে পারেন না, একটু হসপিটালে যেতে পারেন না। কি করে আপনি এত নিমুখ খারাপ হতে পারলেন? কি করে আপনি এত নিমুখ খারাপ হতে পারলেন? সামান্য জ্বর হলে সারা রাত মা শিয়রের পাশে বসে, মাথার পাশে বসে গা মুছে দিয়েছে, ওষুধ খাইয়েছে, মুখে তুলে খাওয়াই দিয়েছে, সেবা করেছে। সেই মাকে আজ আপনি ভুলে গেলেন। আপনি যখন বাড়ির বাহিরে থাকেন, রাত 2টা 3টা পর্যন্ত বাড়িতে কেউ অপেক্ষা করে না, কিন্তু যতই রাত করে বাড়িতে যান না কেন, গিয়ে দেখবেন মা না ঘুমিয়ে দরজায় দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করে। এই হচ্ছে মা, এই হচ্ছে মা। আপনি বাহির থেকে আসলে আপনার ভাই বোনরা বলে, ভাইয়া কি আনছো আমার জন্য? ছেলে মেয়েরা বলে, কি আনছো আমার জন্য? আর মা মুখের দিকে তাকিয়ে বলে যে আমার ছেলে
আমার ছেলে সারাদিন তুমি বাইরে ছিলে, তুমি কিছু খাইছো তো? আগে হাত মুখ দিয়ে আসো, আগে খাবার খাও। এই মহব্বতটা মা দেখায়। মহব্বতটা কে দেখায়? আজ আপনি আপনার মায়ের খোঁজ খবর নেন না, অসুস্থ মাকে চিকিৎসা করান না, তার ঘরে গিয়ে একটু খোঁজ খবর নেন না। অনেকের মা বাবা অসুস্থ, বিছানায় প্রস্রাব পায়খানা করে, অনেকে রাগ করে ফেলে। আহারে ভাই, আপনি যে রাগ করেন, আপনার মায়ের কুলে দৈনিক যে কতবার প্রস্রাব পায়খানা করেছেন তার তো কোনো হিসাব ছিল না। হিসাব ছিল? মা বাপ যদি অসুস্থ হয়ে প্রস্রাব পায়খানা করে, অনুগত সন্তানের মতো সেই প্রস্রাব পায়খানা গিয়ে সাফ করো। এটাই হচ্ছে মা বাবার প্রতি আনুগত্য, ঠিক কি না? মা খাবার খাচ্ছে আপনাকে কুলে নিয়ে, তখনও মায়ের কুলে পায়খানা করেছে, সব ভুলে গেছে। মা রাগ করছে কখনো? হ্যাঁ, কথা কর না কেন? রাগ করছে? আপনার বাড়িতে মাকে একটা রুমে রেখেছেন, মা প্রস্রাব পায়খানা করলে আপনার বউ বিরক্ত হয়, আপনিও বিরক্ত হয়। আপনার মা কয়বার বিরক্ত হয়েছে? আপনার মা প্রস্রাব পায়খানা করলে, বাবা প্রস্রাব পায়খানা করলে আপনার নাকে গন্ধ লাগে, কিন্তু আপনার মা আপনাকে কুলে নিয়ে খাবার খাচ্ছে, তখনও আপনি পায়খানা করেছেন, মায়ের নাকে কি গন্ধ লাগে নাই? সেগুলো ভুলে গিয়েছেন কেন? আমার ভাইরা, সারা জীবন যদি আমরা মায়ের খেদমত, বাবার খেদমত করি, মরার আগ পর্যন্ত মায়ের খেদমত করলো মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করে। আপনি হয়তো বলতেছেন, অনেককে বলেন আমি আমার মা বাবার জন্য অনেক করছি। কি করছেন আপনি? সারা জীবন মা বাবার গোলামি করেও, মা বাবার খেদমত করেও এক ফোঁটা দুধের হক আদায় করা যাবে? আদায় করা যাবে? অল্পতেই বিরক্ত হয়ে যায়েন না। রব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমার মা বাবা দুজন কিংবা একজন বার্ধক্য বয়সে যখন চলে যায়, বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। মাঝে মাঝে তো বলেই ফেলেন, বাবা উফ, বেশি কথা বইল না। আপনিও তো অনেক কান্নাকাটি করেছেন, মা কোনোদিন উফ আহ করে নাই। অনেক অনেক কষ্ট দিয়েছেন, অনেক প্রস্রাব পায়খানা করেছেন, মা কোনোদিন উফ আহ করে নাই। কেন আজ আপনি মা বাবার সামান্য একটু কষ্ট সইতে পারেন না? উফ আহ শব্দ করা যাবে না। রব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত তাদের সাথে ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, রাগ করে চক্ষুটা বড় করে মা বাবার সঙ্গে কথা বলো না। ঝিরকি দিও না, ধমক দিও না। ধমক দিয়ে রাগের ভাষায় রাগান্বিত হয়ে মা বাবার সঙ্গে কথা বলো না। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আমাদের মাবুদ, তাহলে আমাদের মা বাবার সাথে আমরা কেমনে কথা বলবো? রব্বুল আলামিন শিখালেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বললেন, সবচাইতে ভদ্র ভাষায়, সবচাইতে সম্মানের ভাষায়, সবচাইতে বিনয়ের ভাষায় তোমার মা বাবার সঙ্গে তুমি কথা বলো। আল্লাহু আকবার। স্যারের সাথে তো খুব সুন্দর করে কথা বলেন, জি স্যার, জি স্যার। আর মা যখন ডাকে, কি কিছু না জানা এরকম আছে কি? আছে আছে এরকম। বন্ধু এসে ডাক দিছে, কি রে কলিমুদ্দিন, বাড়িতে আসো? জি দোস্ত, বাড়িতে আছি। হাসি মুখে জবাব দেয়। বাবা ডাক দিয়েছে যে আমার ছেলে একটু এদিকে আসো। কি পারতাম না, এরকম বলে। কি কর্কশ ভাষায় মা বাবার সঙ্গে কথা বলছে। আল্লাহ তাআলা বলছেন, খবরদার, মা বাবার সঙ্গে কণ্ঠস্বর নিচু করে দাও, মা বাবার সামনে গলার আওয়াজটা নিচু করে দাও। রাগের স্বরে কথা বলো না, ঝিরকি দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না, সাবধান। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, গলার আওয়াজ নিচু করে সম্মানের ভাষায়, বিনয়ের সাথে ভদ্রভাবে মা বাবার সঙ্গে কথা বলো। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা সাবধান,
সাবধান, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খবরদার বেয়াদবি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কারণ মা বাপকে কষ্ট দিলে, মা বাপকে যদি অসন্তুষ্ট করেন, অসন্তুষ্ট হয়ে যাবেন কি? আমার নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সঙ্গে কেমন খেদমত করতে হবে, কি অনুপম দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গিয়েছেন। দেখেন, আল্লাহর নবী জিয়ারানা নামক স্থানে মাংস বন্টন করছিলেন। এমন সময় এক বয়স্ক মহিলা আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য আসলেন। ওই বয়স্ক মহিলাকে দেখে আল্লাহর নবী মাংস বন্টন বন্ধ করে দিয়ে ওই মহিলাকে এগিয়ে আনার জন্য সামনে গেলেন। ওই মহিলাকে রিসিভ করলেন। ওই মহিলাকে বসার জন্য এবার আমার নবী তার গায়ের চাদর মুবারকটা সুন্দর করে বিছিয়ে দিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেউ কেউ এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন যে নবীজি একজন সামান্য বুড়ি মহিলা বসার জন্য তার নিজের চাদর বিছিয়ে দিচ্ছেন। কি অবাক করা কাণ্ড! আল্লাহু আকবার। সাহাবীরা তো ওই মহিলাকে চিনেন নাই। নবীজি ওই মহিলাকে বিদায় দিয়ে সাহাবীদের কাছে আসার পর সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, বুঝলাম না ব্যাপারটা, সামান্য একজন বুড়া মহিলার জন্য রাহমাতাল লিল আলামিন তার গায়ের চাদর বিছিয়ে দিলেন, ব্যাপার তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, যেই মহিলাকে তোমরা সামান্য মহিলা বলে তিরস্কার করছো, ওই মহিলা সাধারণ কোনো মহিলা নয়। পৃথিবীতে আসার পরে আমার মায়ের কোলে কাকে চড়ে বড় হওয়ার কিসমত আমার বেশি দিন হয় নাই। যেই মহিলার কোলে কাকে চড়ে আর যেই মহিলার দুধ পান করে আমি বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার নিজের মায়ের সঙ্গে এমন আচরণ করে গোটা উম্মতের জন্য শিক্ষা রেখে গিয়েছেন। মায়ের সঙ্গে ভালো আচরণ করো, বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার খেদমত করো। কারণ মা বাবা খুব সেনসিটিভ জায়গা। এখানে আঘাত করেছেন তো জীবন বরবাদ করে দিয়েছেন। একজন সাহাবী আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এক লোক এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ওগো আল্লাহর নবী, পিতা মাতার প্রতি সন্তানের কি হক রয়েছে, কি দায়িত্ব রয়েছে? আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কত বড় কথা! আল্লাহর নবী বললেন, এই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই হতে পারে তোমার জন্য, অর্থাৎ মা বাপকে খুশি করার মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবা। আর মা বাপকে অখুশি করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। মা তো সেই জিনিস যার পায়ের তলে জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ। আবার মা বাবাই তোমার জন্য। এই জন্য আমার ভাইয়েরা, নিজের জন্য যদি জান্নাতটাকে কনফার্ম করতে চান, জান্নাতের পথে যদি অগ্রসর হতে চান, নিজের মা বাবার খেদমত করেন, নিজের মা বাবাকে সন্তুষ্ট করেন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করেন, মা বাবার জন্য খরচ করেন, মা বাবার সেবা করার জন্য, মা বাবাকে চিকিৎসার জন্য, ভরণ পোষণের জন্য আপনি খরচ করবেন। আদেশটা কার? ভালো করে শুনেন, আদেশটা কার? আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ, আপনি যে আমাদেরকে দুনিয়ায় নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, উপার্জন করার জন্য আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা আমাদের উপার্জিত পয়সাগুলো সবার আগে কোন জায়গায় খরচ করব? আল্লাহ তাআলা জবাব দিয়েছেন আমাদেরকে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 215 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা মাযা ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। الله أكبر। আল্লাহ তাআলা কোনো কিছু কোরআনে গোপন রাখেন নাই। যুবক ভাইরা ভালো করে শোনো,
আল্লাহ তাআলা বলছেন, নবী, লোকেরা আপনার কাছে জানতে চায় তারা কোথায় খরচ করবে, আপনি জবাব দিন আমার পক্ষ থেকে। আমি বলছি, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। মানুষেরা ব্যয় করবে, খরচ করবে সবার আগে যেই জায়গায়, ব্যয়ের লিস্টে সবার আগে যার নাম থাকবে তারা আর কেউ নয়, তারা হচ্ছে তাদের মা বাবা। আল্লাহু আকবার। জীবনের সাথে এই আয়াতটা মিলান। আপনার খরচাপাতি কোথায় যায়, উপার্জিত পয়সা কোথায় যায়, আল্লাহর কোরআনের আয়াতের সাথে নিজের জীবনটা মিলান। ঈদের সময় আসলো, শপিং এ গেলেন, আল্লাহ তাআলা বললেন সবার আগে খরচ করতে হবে কার জন্য? কাপড় চোপড় আগে কিনলেন কার জন্য? না, আমি প্রশ্ন করছি, কিনলেনটা কার জন্য? উত্তর দেওয়া লাগবে না। এত বছর যা করে আসছেন বিবেককে প্রশ্ন করেন, করছেনটা কি আপনি? করছেনটা কি? আগে আপনি বউয়ের জন্য, বউকে অবশ্যই দিবেন, বউয়ের হক। বউ বউয়ের জায়গায় মা, বউ বউয়ের জায়গায়, আর মা মায়ের জায়গায়। এই মায়ের পদতলে জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে। আল্লাহু আকবার। বউ বউয়ের জায়গায় আর মা মায়ের জায়গায়। সুন্দরী বউ পেয়ে মাকে ভুলে যাইয়েন না, বাবাকে ভুলে যাইয়েন না। আগে হচ্ছে মা বাবা। এই মা বাবা জন্ম না দিলে এই বউ পাইতাম না। ঠিক না বে ঠিক? মা বাবা আগে না বউ আগে? কয়েকজন বলছে ভুল করে মনে হয় বলছে আর কি, মা বাবা আগে না বউ আগে? হ্যাঁ, কথা কন না কেন? মা বাবা আগে। আল্লাহ তাআলা বলছেন আগে মা বাবার জন্য খরচ করুন। আলেম ওলামাদেরকে তো আপনারা অনেক মহব্বত করেন, দাওয়াত খাওয়ান, হাদিয়া তোফা দেন, মহব্বত করেন, হাদিয়া তোফা দেন, অসুবিধা নাই। কিন্তু হাদিয়া তোফা বেশি বেশি মাকে দিবেন, বেশি বেশি বাবাকে দিবেন, মা বাপকে ভালো খাওয়াবেন। আপনার বাবা বুড়ো মানুষ, আপনার বাবা দেশি মুরগ পছন্দ করে, ওটা কিনে নিয়ে আসে, জবাই করে পারলে নিজের হাতে খাওয়াই দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন যখন বাড়িতে ফিরবেন, বাড়িতে ফেরার সময় কিছু ফলমূল নিয়ে বাড়িতে ফিরেন। আঙ্গুর কিনে আনেন, আপেল কিনে আনেন, বেদানা কিনে আনেন, মালটা কিনে নিয়ে আসেন। কিছু ফল ফুল আপনার সামর্থ্যের আলোকে নিয়ে বাসায় ফিরেন। বাড়িতে ফিরে সবার আগে মায়ের কিংবা বাবার রুমে ঢুকে যান। মা বাবার রুমে ঢুকে গিয়ে নিজের হাতে কমলা ছিলে ছিলে খাইয়ে দেন, আঙ্গুরগুলো মুখে তুলে তুলে খাইয়ে দেন। যদি আপনার মা বাবা মুচকি হেসে দিয়ে আপনার উপর খুশি হয়ে যায়, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। মা বাবার খেদমত করেন ভাই, মা বাবার খেদমত করেন। কারণ আল্লাহর নবী বলেছেন, মা বাবা এমন নিয়ামতের জায়গা, এই মা বাবা যদি কারো জন্য হাত তুলে দেয়, মা বাবা যদি কারো জন্য হাত তুলে ফেলে, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল করেন কে? ডিরেক্ট অ্যাকশন, একেবারে ডিরেক্ট। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নবী বলছেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 জনের দোয়া সরাসরি কবুল হয়ে যায়, মাঝখানে কোনো বাধা থাকে না। আপনারা তো অনেক সময় আমাদের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন। ভাই, আমার দোয়াইটা কবুল হইতেও পারে, অনেক বড় আলেমের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে। আপনি বাবার কাছে দোয়া চান, আপনি মায়ের কাছে দোয়া চান, কারণ আল্লাহর নবী বলেছেন, মা বাবার দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ ফিরায় দেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 জনের দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা 3 জনের দোয়া ফিরিয়ে দেন না। 1 নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। মুসাফির দোয়া করলে কবুল করে কে? 2 নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। 3 নাম্বার হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা, সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করেন, মা বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি নিজে এখনো আমার পেট ব্যথা হইলে, কোনো অসুবিধা হইলে, আমি নিজে এখন আমার মায়ের কাছে পানির গ্লাস দিয়ে বলি, মা একটু সূরা ফাতিহা পড়ে তুমি ফু দাও। আমার মা মাঝে মাঝে আমাকে বলে, আমি দিব কেন, তুমি না আলেম মানুষ, তুমি দাও। আমি বললাম, মা আলেমের জায়গায় আলেম আর মায়ের জায়গায় মা, তুমি তো আমার মা, তুমি সূরা ফাতিহা পড়ে ফু দিলে এটা আমার জন্য অনেক বড়, ঠিক না? কারণ মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করেন কে? এটা তো আমি জানি, এই জন্য মায়ের কাছে দোয়া চান। বিভিন্ন হুজুরদের কাছে আপনারা গিয়ে দোয়া চান না, হুজুর চাকরি বাকরি না, একটু দোয়া করেন।
হুজুর সামনে পরীক্ষায় ছাত্র ভাইরা শোনো, হুজুর দোয়া করিয়েন, হুজুরকে আপনারা পয়সাও দেন, 500-1000 টাকা দিয়েন, হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও। মাকে দেন, বাবাকে দেন, কিছুদিন পর পর বাবার জন্য একটা লুঙ্গি কিনে আনেন, একটা পাঞ্জাবি দেন, গরমের দিন আসছে না, আপনার বাবার জন্য একটা ফতোয়া কিনে নিয়ে আসেন, না বলে কিনে নিয়ে আসেন, সারপ্রাইজ দেন, বাবা এটা আপনার জন্য আমি কিনে আনছি, আপনার বাবা খুশি হয়ে যাবে। মাকে মাঝে মাঝে কাপড় চোপড় কিনে দেন, তার তেল সাবান যা যা লাগে কিনে দেন। বউয়ের জন্য তো তেল সাবানের কোনো কমতি হয় না। আপনার মায়ের তেল সাবান আছে কিনা এটা খোঁজখবর নেন তো। আপনার মা একটু সুপারি খায়, পটিয়ার মানুষ মনে হয় সুপারি একটু কম খায় না, বেশি খায়, সাতকানি এত লোহাগার এত বেশি খায়, আপনাদের এলাকায় খায় না, তো সুপারি খায়, একটু সুপারি এনে দেন, জিজ্ঞেস করেন মা সুপারি আছে কিনা, কি লাগবে আপনার খোঁজ খবর রাখেন, মাঝে মাঝে লুকায় কিছু টাকা দিয়ে 1-2 হাজার টাকা দিয়ে। যারা টাউনে থাকেন বাড়িতে আসলে মা বাপকে যাওয়ার সময় কিছু টাকা দেন। ওই দৃশ্য ভুলে গেছেন, ওই যে আপনি যখন পড়াশোনা করতেন মা বাবা ডিম বিক্রি করা, হাঁস মুরগ বিক্রি করা পয়সা যাওয়ার সময় আপনার হাতে লুকায় দিত, মনে আছে? আমাকে আমার মা দিত, আমার বাবা দিত, মনে আছে? আমার বাবা একবার আমাকে 3 টাকা দিয়েছে। কয় টাকা দিছে? 3 টাকা। আমি তখন ছোট মানুষ, কোন ক্লাসে পড়ি আমার মনে নাই, তো আমি তো টাউনে থাকতাম, মেসে থাকতাম, আমার মনে আছে। তো যাওয়ার সময় ভাইয়া তো সব সময় টাকা পাঠাতো, তো আব্বু একবার ডেকে 3 টাকা দিলেন। কত টাকা দিছে? তাই আমি বললাম আব্বা মাত্র 3 টাকা দিছেন, 3 টাকা দিয়ে কি করবো আমি? আব্বা বললেন যেটা 3 টাকা নয়, এটা তোমার বাবার অনেক বড় দোয়া, এই 3 টাকায় একদিন 3 কোটি টাকা হয়ে যাবে। বাবা মায়ের দোয়াটাই সন্তানের জন্য বড়, ঠিক কিনা? বাবা মায়ের দোয়া যদি থাকে আপনি যে কোন জায়গায় চলে যাবেন নিজেও চিন্তা করতে পারবেন। এজন্য আমার ভাইরা মা বাবার খেদমত করেন, মা বাবার দোয়া কবুল করে ফেলেন কে? কবুল করে ফেলেন কে? আপনারা তো আলেম ওলামাদের কাছে যান, আল্লাহর ওলিদের কাছে যান, এরা যে আলেম ওলামা হইছে কেমনে, ওলি হইছে কেমনে, সেই ইতিহাস তো আপনারা জানেন না। এরা আলেম হইছে কার দুয়ার বরকতে? কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেই। এরা আলেম হইছে কার দুয়ার বরকতে? এরা ওলি হইছে কার দুয়ার বরকতে? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর অনেক বড় একজন পীর না, ওলি না? ওলিয়া উলিয়াদের কাছে তো আপনারা যান, তবে হক্কানি ওলিয়া উলিয়াদের কাছে যাবেন। যারা ওলিয়া উলিয়ার নাম ধারণ করে ভণ্ডামি করে তাদের সাথে আমাদের সম্পর্ক, কিন্তু যারা মানুষদেরকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করে তাদের প্রতি আমাদের মহব্বত কম না বেশি? কারণ বাংলাদেশে ইসলাম পেয়েছি আমরা ওলিয়া উলিয়াদের মাধ্যমে, ঠিক কি না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, শাহ আমানত, শাহ মাখদুম, এরপরে খানজাহান আলী রাহিমাহুমুল্লাহ, এদের কারণেই তো বাংলাদেশে আমরা ইসলাম নামক নেয়ামত পেয়েছি। এই জন্য ওলিয়া উলিয়াদের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? তবে পিরাকির বেশ ধরে ভণ্ডামি করলে তাদের প্রতি আমাদের ন্যূনতম ভালোবাসা থাকবে। তো আল্লাহর হক্কানি ওলি যারা, তাদের তো আমরা মহব্বত করি। এরা যে ওলি হয়েছে কেমনে, এরা আলেম হয়েছে কেমনে, এটাও তো আপনাদের জানা দরকার। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো আপনারা? শুনছেন সবাই? এই বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ছোটকালের একটি ঘটনা। একদিন গভীর রাতে তার মা পানি চাইলেন। ছোট্ট বায়েজিদ তার মাকে পানি পান করানোর জন্য পানির পাত্রে, যখনই তিনি পানির পাত্রের কাছে গিয়ে দেখলেন পানির পাত্রে কোনো পানি নাই, চিন্তা করলেন মা আমার কাছে পানি চেয়েছে, ঘরে পানি না থাকলেও তো বাহির থেকে আমি মাকে এনে পানি পান করাবো। বাহিরে চলে গেলেন পানি আনার জন্য। পানি আনার জন্য তিনি যখন বাহিরে গেলেন, পানি কালেকশন করে যখন ঘরে ফিরে আসলেন, দেখলেন মা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছেন। ছোট্ট বায়েজিদ মনে মনে চিন্তা করলেন আমার মা তো ঘুমিয়ে গিয়েছে, এখন আমিও যদি ঘুমিয়ে যাই, পিপাসার কারণে মায়ের যদি আবার ঘুম ভাঙে, পানি যদি চান আর আমি যদি সাথে সাথে পানি দিতে না পারি, আমার মায়ের কষ্ট হবে। এই জন্য তিনি ঘুমালেন না, পানির গ্লাস হাতে নিয়ে তার মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন। ফজরের আজানের আগে তার মায়ের ঘুম ভাঙলো। ঘুম ভেঙে
দেখতে পেলেন কনকনে ঠান্ডার রাতে তার ছোট্ট কলেজার টুকরা বাইজিৎ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। জিজ্ঞেস করলেন, বাবারে, পানির গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? ছোট্ট বাইজিৎ তখন বললেন, মা গো, রাতের বেলা পানি চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে দিতে পারি নাই, পানি কালেকশন করে এনে দেখি ঘুমিয়ে গিয়েছেন, চিন্তা করলাম আবার পানি চাইলে সাথে সাথে না দিলে আপনার কষ্ট হবে, এই জন্য আমি না ঘুমিয়ে পানির গ্লাস নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি। তার মা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে তাকে ঠান্ডার রাতে আরাম করে ঘুম পাড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে তিনিও দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার ছোট্ট ছেলে আমার জন্য যা করেছে, আমার কলিজা ঠান্ডা করে ফেলেছে, আমি তার উপরে খুশি হয়ে গিয়েছি, তুমিও আমার ছেলের উপরে খুশি হয়ে তাকে তুমি এই জামানার সুলতানুল আরিফিন বানিয়ে দাও। মায়ের দোয়া কবুল হয়েছে? কথা বলেন না কেন? কবুল হয়েছে? ওলিয়া উলিয়াদের কাছে যান, ভালো কথা, কিন্তু কেমনে ওলি হয়েছে সেটাও তালাশ করে। আমার ভাইয়েরা, আমার বাবারা, একজন মানুষের জন্য, তার জন্য দুনিয়ার সবচাইতে বড় পীর হলো তার বাবা, তার মা। আপনার জন্য আপনার বাবা মার চাইতে বড় পীর দুনিয়াতে আর কেউ। আপনার পিসাবের দোয়া কবুল হতেও পারে, হুজুরের দোয়া কবুল হতে পারে, নাও হতে, কিন্তু মা বাপ আপনার এমন পীর, যদি খুশি করতে পারে, যদি খুশি করতে পারেন, দোয়া করলে কবুল করবেন কে? কথা বলেন, কবুল করবেন কে? হুজুররা আসলে হুজুরদের কত খেদমত আপনারা করেন। এই যে আমি আসলাম আজকে, ছেলেগুলো এত ভালো, এইটা একটার পর একটা আনতেছে, কত খেদমত করছে। হুজুর একটু বাতাস করি, হুজুর একটু এইটা করি, ওইটা করি, নিজের মা বাপকে ওইটা করি। আব্বা গরম লাগতেছে আপনার, আম্মা গরম লাগতেছে আপনার, বাতাস করি, একটু বাতাস করে নিজে নিয়ে খাওয়ায় দেন, প্রত্যেক দিন নিয়ে খাওয়ান। মা বাবার কাপড় ধুয়ে দেন, মাথা টিপে দেন, হাত পা টিপে দেন, মা বাবার খেদমত করেন। মা বাপ খুশি, খুশিকে? মা বাপ বেজার, অখুশি, অখুশিকে? মা বাবার দোয়া যেমন কবুল হয়, বদদোয়া করলেও কিন্তু কপাল পুড়ে যাবে। দোয়ার আগে বদদোয়ার অ্যাকশনটা একটু বেশি হয়, ঠিক না? কথা কন না কেন? আল্লাহ নবী বলেছেন, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মা শাআ মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হুকুকুল ওয়ালিদাইন। বান্দা কোনো গুনাহ করলে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারেন, তবে পিতামাতার অবাধ্য হয়ে গুনাহ করলে ওই গুনাহ আল্লাহ অত সহজে মাফ করে। আল্লাহ নবী বলেছেন, فإن الله تعالى يعجله لصاحبه في الحياة قبل الممات। মা বাবার সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে আখেরাতে শাস্তি দেওয়ার আগে দুনিয়ায় আল্লাহ তার শাস্তি দেওয়া শুরু করে দেন। কঠিন কথা, খুব ভয়ানক সতর্কবাণী। আল্লাহ নবী বলছেন, মা বাপকে অখুশি করলে, মা বাপের অবাধ্য হলে আখেরাতে তো শাস্তি আছেই, দুনিয়া থেকেও তার শাস্তি শুরু হয়ে। মা বাবার দোয়া যেমন কবুল হবে, বদদোয়া লেগে গেলে কিন্তু আপনার জীবন তছনছ হয়ে। একটা ঘটনা মনে পড়ছে, বলবো না? কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনা মনে পড়ছে, বলবো? এটা বানানো কিচ্ছা কাহিনী না, এটি বুখারী শরীফে এসেছে। কোন হাদিসে এসেছে? কোন গ্রন্থে এসেছে? আল্লাহর নবী একবার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, বনি ইসরাইলের একজন আবেদ ছিল, তার নাম ছিল জুরাইজ। ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর বড় ওলি হয়ে গিয়েছিল। একদিন সে রাতের বেলায় নামাজে দাঁড়িয়েছে, তার মা তাকে এসে ডাকলেন। জুরাইজ চিন্তা করলেন, আমি তো নামাজে আছি, আমি নামাজ ভেঙে আমার মায়ের ডাকের জবাব দিব নাকি নামাজের ভেতরে থাকবো? সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে নামাজেই থেকে গেলেন, মায়ের কোনো জবাব দিলেন না। মা কষ্ট পেয়ে চলে গেলেন। দ্বিতীয় দিন মা আবার আসলেন, তখনও তিনি সেই যেন নামাজে ছিলেন, ডাকের জবাব দিবেন নাকি নামাজে থাকবেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে নামাজে থেকে গেলেন। মা দ্বিতীয় দিনও কষ্ট পেয়ে চলে গেলেন। তৃতীয় দিন মা আবার আসলেন, সেই দিন রাতের বেলা তিনি তখনও নামাজে ছিলেন। নামাজ ভেঙে মায়ের ডাকের জবাব দিবেন নাকি নামাজে থাকবেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে সেদিনও নামাজে থেকে গেলেন। মা তখন কষ্ট পেয়ে চলে যাচ্ছিলেন আর বদদুয়া করলেন, ওগো আল্লাহ, একটানা 3 দিন আমার ছেলের কাছে এসে তাকে ডাকলাম, আমার ডাকে জবাব দিল না, কষ্ট পেয়েছি। কোনো বেশ্যা নারীর ফেতনায় তাকে পতিত না করে তার মরণ দিও না।
কঠিন বদদুয়া কিন্তু এটা। আল্লাহ বেশ্যা নারীর ফিতনায় না ফেলে ওরে তুমি মরণ দিও না। মা বাবার দুয়ার এবং বদদুয়ার অ্যাকশন আছে কি? আছে, আছে। একদিন রাতের বেলা, কিছুদিন পর একদিন রাতের বেলা এক বেশ্যা মহিলা গভীর রাতে জুরাইজের দরজায় নক করলো। জুরাইজ ভাবলেন কি রে এত রাতে কে নক করে? দরজা খুলে দেখলেন এক মহিলা। বললেন তুমি আবার কে? এত রাতে কি চাও? ওই বেশ্যা মহিলা তার নিজের পরিচয় দিয়ে বলল, এত রাতে কেন আসছি বুঝো না? এই সুযোগ তুমি কাজে লাগাও। তিনি তো আল্লাহর ওলি ছিলেন, অন্তরে কার ভয় আছে? কার ভয় আছে? তিনি বললেন, বেশ্যা মহিলা বের হয়ে যায় এখান থেকে। তাকে এখান থেকে বের করে দিলেন। এই মহিলা যাওয়ার সময় চিন্তা করলো, আমাকে তাড়িয়ে দিল, তারেও আমি দেখেছি, ফেতনায় ফেলেই ছাড়ি। যাওয়ার সময় এক রাখালকে পেল, ওর সাথে আকাম কুকাম করলো। মহিলা প্রেগনেন্ট হলো, সন্তান প্রসব করলো। আচ্ছা, কোনো মহিলার যদি স্বামী না থাকে আর তার সন্তান হয়ে যায়, এলাকার মানুষ তাকে ধরবে কি ধরবে না? কথা বলেন। এই মহিলা সন্তান যখন প্রসব করলো, এলাকার মানুষ ধরলো, কিরে তোর তো জামাই নাই, তোর তো স্বামী নাই, সন্তান আসছে কেমনে? নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। বলল, কার সাথে আকাম কুকাম করেছিস? তোর এই সন্তানের বাবাকে, তোর এই সন্তানের বাবাকে পরিচয় দে। মহিলা ভাবলো এখন ফিতনায় ফেলানোর সুযোগ আছে। বলল, ওই যে গির্জায় সব সময় যে ইবাদত করে ওই আল্লাহর ওলি জুরাইজ এই কাম ঘটাইছে। লোকেরা বলল, হায় হায়, যে জুরাইজকে আমরা এত ভালো মানুষ হিসাবে জানি, এখন তলে তলে বুঝি এই কাম করে। সবাই মিলে জুরাইজের সেই গির্জা গিয়ে ভেঙে দিল। জুরাইজ বললেন, কি ব্যাপার? কথাবার্তা ছাড়াই এসে আমার গির্জা ভেঙে দিচ্ছ কেন? তারা বললে, এমনি এমনি ভাঙতেছে না, তুমি যে আকাম কুকাম করো, এই আকাম কুকামের কারণেই ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে জুরাইজকে ধরে আনলো। আনার পরে ঘটনা শোনালো। জুরাইজ বললেন, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই। তারা বলল, না, মহিলাই যেহেতু বলতেছে এই কাজ করেছো, এখানে আর আলাদা সাক্ষীরও কোনো দরকার। তিনি বললেন, ঠিক আছে, আমাকে একটু সময় দাও। ওযু করে নামাজে দাঁড়ালেন। নামাজে দোয়া করলেন, আল্লাহ সারা জীবন তোমার ইবাদত করেছি, তুমি যদি সত্যিই একত্ববাদী রব হয়ে থাকো, আজ এই ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ তাআলা ইলহাম নাযিল করলেন যে নামাজটা শেষ করে ওই বাচ্চার পেটের মধ্যে গুঁতা দিয়ে তাকে বলো যে আল্লাহর নির্দেশে তুমি বলো তোমার আসল বাবা কে। বলেন তো, কথা বলাতে পারেন কে? কথা বন্ধ করে দিতে পারেন কে? জুরাইজ বললেন, আমি এই সন্তানের মুখ দিয়াই সবার সামনে বলাবো এই সন্তানের বাবাকে। মানুষজন হাসাহাসি শুরু করলো যে এই অবুঝ শিশু যে এখনো কথা বলা শিখে নাই, সে কি কথা বলতে পারবে? আচ্ছা বলেন কো, অবুঝ শিশুরও জবান খুলে দিতে পারেন কে? জবান খুলে দিতে পারেন কে? তিনি বললেন, কথা বলতে পারবে, কারণ কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি চাইলে তাকে দিয়ে কথা বলাতে। পেটের কাছে গুতা দিয়ে বললেন, বলো সবার সামনে তোমার আসল বাপকে। তখন বলল, ওই যে কুনার মধ্যে এক রাখাল দাঁড়িয়ে আছে, সেই হচ্ছে আমার। সবাই এই অবস্থা দেখে অবাক হয়ে গেল। জুরাইজকে বলল, তোমার গির্জা আমরা আবার সোনা দিয়ে বানিয়ে দিব। বলেন, সোনা দিয়ে বানায় দেওয়া লাগবে না, যেরকম ছিল ওই রকমই বানায় দাও। এই ফিতনায় আমি কেন পড়েছি এতদিন করে বুঝতে। আমার ভাইরা, মা বাবার দোয়ায় যেমন আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবার বদদোয়ায় তেমন আল্লাহর ওলি থেকে শয়তানের ওলিও মানুষ হয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? মা বাবাকে আঘাত দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে, রাগ করে কথা বলা যাবে, মা বাবার কলিজায় আঘাত দেওয়া যাবে? খবরদার ভাইয়েরা, মা বাপকে কষ্ট দিয়েন না, মা বাবাকে আঘাত দিয়েন না। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা জীবিত আছেন নাকি? সাহাবী বললেন, আমার তো মা এখনো আছেন। আল্লাহর নবী বললেন, ফালজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাহা, তোমার যদি মা বেঁচে থাকে জিহাদে যাওয়া লাগবে না, ঘরে ফিরে গিয়ে মায়ের খেদমত করো, কারণ ওটাই তোমার জন্য বড় জিহাদ, কারণ মায়ের পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে। এজন্য আমার ভাইয়েরা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নির্দেশটা কার? এমনকি মা বাবা যদি কাফের হয়, মুশরিক হয়, তাও মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। অনেকে আছে আমাদেরকে এসে মাঝে মাঝে বলে, হুজুর আমার মা বাপ সুদ খায়, ঘুষ খায়, মা বাবার হুকুম মানবো কিনা? সুদ খাইলে ঘুষ খাইলো মা বাবা তার খেদমত করা লাগবে। ভুল বলছি নাকি? দলিল আছে?
আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা এসে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমার মা তো মুশরিকা, এখনো ঈমান আনেন নাই, আমি কি তার সঙ্গে থাকবো না তাকে ছেড়ে দিব? আল্লাহর নবী বললেন, ছেড়ে দিবা মানে তোমার মা মুশরিকা হলেও তার খেদমত করো। আল্লাহু আকবার। সুদখোর ঘুষখোরের চাইতে তো মুশরিক আরো বড় মাপের পাপী, ঠিক কি না? কারণ শিরকের গুনাহ আল্লাহ মাফ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ আল্লাহ কি করেন না। রব্বুল আলামিন বলছেন, এক জায়গায় শুধু মা বাপকে অমান্য করা যাবে, জোরে কোন কয় জায়গায়? এক জায়গায় মা বাপকে আপনি অমান্য করতে পারবেন, সেটা কি? কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমার মা বাবা যদি তোমাকে এমন কোনো কাজ করার জন্য চাপ প্রয়োগ করে যে ব্যাপারে তোমার জ্ঞান নেই, অর্থাৎ শিরক করার জন্য যদি তোমাকে চাপ প্রয়োগ করে, প্রেসার ক্রিয়েট করে, ওই জায়গায় ফালা তুতি'হুমা, মা বাপকে মান্য করো না, আনুগত্য করো না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়ায় তাদের সাথে কি করো? ভালো আচরণ। মা বাপ যদি কাফের হয়, মুশরিক হয়, পাপী হয়, এরপরও মা বাবার খেদমত করা লাগবে। আদেশ কার? মা বাপ কি সেনসিটিভ জায়গা আপনি চিন্তা করেছেন? আপনার মা বাবা এলাকার সবচাইতে খারাপ মানুষ হইলেও মা বাবার সঙ্গে আপনি ভালো ব্যবহার করা লাগবে। আদেশটা কার? করা লাগবে। আদেশটা কার? আল্লাহর নবী বলেছেন, রাগিমা আনফুরাজুলিন, রাগিমা আনফুরাজুলিন, রাগিমা আনফুরাজুলিন, তিনবার আমার নবী বললেন, ওই মানুষ ধ্বংস হোক, ওই মানুষ ধ্বংস হোক, ওই মানুষটা ধ্বংস হোক। আল্লাহর নবী কয়বার ধ্বংস কামনা করেছেন? আরো জোরে বলেন, কয়বার? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, কার জন্য আপনি লানত দিচ্ছেন? আল্লাহর নবী বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, ওই লোকটার জন্য আমি লানত দিচ্ছি যে তার মা বাবা দুজনকে অথবা যে কোনো একজনকে পেয়ে তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, ওই লোকটার জন্য আমি ধ্বংস কামনা করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার ভাইরা, মা বাবার খেদমত করেন, মা বাবার দিকে একটু ভালো নজরে তাকান, মহব্বতের নজরে তাকাবেন। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো সন্তান মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, তা আমি যদি 100 বার ডেইলি মহব্বতের নজরে তাকাই, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, বালা, অবশ্যই, কারণ আল্লাহর কাছে কি কম আছে? কম আছে? যেন প্রত্যেক দিন মা বাবার দিকে রহমতের নজরে তাকান, খেদমত করেন, মা বাবার সেবা করেন। এরপরে রব্বুল আলামিন বলছেন, মুখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলছেন, মা বাবার জন্য তোমার রহমতের ডানা বিছিয়ে দাও, আর মা বাবার জন্য দোয়া করো। দোয়াটাও আমাদেরকে শিখালেন কে? আমার ভাইয়েরা, এই জন্য মোনাজাত করলে এই দোয়া করতে ভুলে যাবেন না, সব সময় মা বাবার জন্য দোয়া করবেন। পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই একসাথে মহব্বতের সাথে আওয়াজ করে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি সুন্দর দোয়া রব্বুল আলামিন শিখালেন। ওগো আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে ছোট্টবেলায় লালন পালন করেছেন, আদর স্নেহ মমতা দিয়ে আমার মা বাবা যেভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, এখন আপনি আমার মা বাবাকেও আপনার রহমতের কোলে লালন পালন করেন। বলেন আমিন। আমার ভাইরা, মা বাবার দোয়া যেহেতু কবুল হয়, বদদোয়া যেহেতু কবুল হয়, না বুঝে শয়তানের প্ররোচনায় যারা মা বাপকে কষ্ট দিয়েছেন, এক্ষুনি বাড়ি গিয়ে মা বাবার পায়ে ধরে কান্না করে করে মাফ চাইবেন। মা বাপ তো একটু পায়ে ধরে 5 মিনিট বসে থাকেন, দেখবেন সব কষ্ট ভুলে যাবে।
সব কষ্ট যদি কষ্ট ভুলে গিয়ে বুকে টেনে নেয়, কপালে চুমু দিয়ে খুশি হয়ে যায়, খুশি হয়ে যাবেন কে? খবরদার, সাবধান, মা বাপকে কষ্ট দিয়ে এই অবস্থায় নাফরমান হয়ে মরে যাইও না। কপালে খারাপই আছে, জাহান্নামের আযাব আছে। আজকেই মা বাবার কাছে গিয়ে মাফ চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন। আর যতদিন বেঁচে থাকবেন মা বাপকে কষ্ট দিয়েন না, আঘাত দিয়েন না। মা বাবার খেদমত করেন, আপনার যতটুকু সাধ্য আছে সাধ্যের আলোকে কিংবা তার চাইতে বেশি মা বাবার খেদমত করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অনেকক্ষণ আমরা আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের মা বাবার কবরগুলোকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ যেন নেক হায়াত বাড়িয়ে দেন। যতদিন বেঁচে থাকবেন আমরা যেন খেদমত করতে পারি, আল্লাহ তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা বসে বসে কোরআন থেকে আলোচনা শুনেছে। রব্বুল আলামিন, গভীর এই রাতে আমরা যারা হাত তুলেছি আমরা প্রত্যেকেই তোমার গুনাহগার বান্দা। ওগো আল্লাহ, আমরা আমাদের জীবনে এত বেশি গুনাহ করেছি, আমাদের গুনাহগুলোর দিকে তুমি যদি তাকাও আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমাও করতে মন চাইবে না। ইয়া রাব, গুনাহ করতে করতে আমাদের নফসটাকে আমরা কলুষিত করে দিয়েছি, পাপের সাগরে ভাসতে ভাসতে জীবনটাকে আমরা বরবাদ করে দিয়েছি। ও আল্লাহ, তুমি তো বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহের সাগরে ভেসে গেলেও আমার গোলামেরা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, কেবলমাত্র তোমার দয়ার আশা করে, রহমতের আশা করে জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে ভিখারির মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি। রব্বুল আলামিন, আমরা তোমার দরজার ভিখারি, তোমার দরজা থেকে আমাদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে তোমার দরবার থেকে খালি হাতে ফিরিয়ে দাও, আর কারো কাছে গিয়ে কারো কাছে যাওয়া, কারো কাছে গিয়ে চাওয়া কিংবা বলার আর কোনো জায়গা আমাদের নাই। রব্বুল আলামিন, তোমার দরজা থেকে তোমার দরজার গোলামদেরকে, ভিখারীদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ। যে গুনাহ নিয়ে হাত তুলেছি সেই গুনাহগুলো দিয়ে আবার আমাদেরকে ফেরত দিও না। রব্বুল আলামিন, জানি না কখন আমাদের গায়ে সাদা কাফন লেগে যায়, জানি না কখন আমরা অন্ধকার কবরে চলে যাই। রব্বুল আলামিন, এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে, আর কোনোদিন হয়তো হাত তোলার সুযোগ নাও পেতে পারি। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে শাস্তি পেতে চাই না। রব্বুল আলামিন, ওই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, ওই কবরে তুমি ছাড়া আর কেউ আপন নাই।
রব্বুল আলামিন গুনাহগার হয়ে কবরে গিয়ে জাহান্নামের আগুনে আমরা পুড়তে চাই না। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পুড়তে পারবো না। রব্বুল আলামিন, যে দেখো তোমার গুনাহগার বান্দাগুলো ভিক্ষুকের মতো তোমার কাছে হাত তুলেছে, ওগো আল্লাহ, খালি হাতে আমাদেরকে ফিরাইয়া দিও না। আমরা যত গুনাহ করেছি সকল গুনাহের জন্য আমরা লজ্জিত হয়ে তওবা করছি। রব্বুল আলামিন, ওয়াদা করছি জীবনে আর কখনো গুনাহ করব না। রব্বুল আলামিন, খালি হাতে আমাদেরকে তুমি ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে বেগুনাহ বানিয়ে মাসুম বানিয়ে বাড়িতে ফিরিয়ে দাও। ওগো আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, শয়তানের প্ররোচনায় আমরা অনেক সময় নামাজ ছেড়ে দেই। এই নামাজ ছেড়ে দেওয়া হলো জাহান্নামে যাওয়ার আসল কারণ। ওগো আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবো ততদিন যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি সেই তৌফিক দান করে দাও। আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, ঘরের সকল মানুষদেরকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, মাহবুদ, আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছেন জানি না কার মা নাই বাবা নাই, ওগো আল্লাহ, যার মা নাই বাবা নাই, তার মাথার উপরে কোনো ছায়া নাই। মা বাপ যারা হারিয়েছে, মা বাপ হারানোর ব্যথা তারা ছাড়া আর কেউ বুঝে না গো আল্লাহ। যাদের মা নাই বাবা নাই, ঘরে গিয়ে মা মা বাবা বাবা বলে ডেকে তারা তাদের মনের জ্বালা মিটাতে পারে না। রব্বুল আলামিন, আমরা যারা আমাদের মা বাপ হারিয়েছি, আমাদের কবরে চলে যাওয়া সেই মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার ভাইরা পড়েন আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই গ্রামে এই এলাকায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানে শায়িত সকল মুর্দেগানদের কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের মাথার তাজ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা হারুনুর রশিদ হুজুরকে রব্বুল আলামিন তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দা অসুস্থতাকে তুমি শিফা দান করে দাও, তাকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও, তাকে তুমি ঈমানের সঙ্গে দুনিয়াতে বাঁচিয়ে রাখো। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা আরো অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি শিফা দান করে দাও। রব্বুল আলামিন, যেই মাদ্রাসার মাঠে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে, এই মাদ্রাসাটিকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার সকল সমস্যাগুলো তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সালাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রব্বুল আলামিন, তোমার বান্দাকে তুমি মাফ করে দিয়ে তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এই মাদ্রাসার খেদমত করে করে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওগো আল্লাহ, আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইগুলো অক্লান্ত পরিশ্রম করেছে, কষ্ট করেছে। আমার এই কলিজার টুকরা ভাইগুলো দিনের পর দিন
রাতের পর রাত না খেয়ে না ঘুমিয়ে এত পরিশ্রম করে মাহফিলটা বাস্তবায়ন করেছে। রব্বুল আলামিন আমার এই কলিজার টুকরা প্রত্যেকটি ভাইদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা এই ভাইগুলোকে তুমি নামাজি বানিয়ে দাও, দাড়ি রাখার তৌফিক দাও, দ্বীনের পথে চলার তাদেরকে তৌফিক দান করে দাও। আমার কলিজার টুকরা ভাইগুলোকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, তাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তাদের এই সংগঠনটিকে তুমি কবুল করে নাও। এই সংগঠনটির সাথে শুরু থেকে যারা সম্পৃক্ত রয়েছেন, এখনো যারা আছেন, সবাইকে মাফ করে দাও। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সকল পর্যায়ের দায়িত্বশীল আর সদস্য ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যারাই যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আর আমরাও যারা মাহফিলে এসেছি, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন কোভিড-19 করোনা ভাইরাস থেকে গোটা বিশ্ববাসীকে তুমি নাজাত দাও। রব্বুল আলামিন আসমান জমিনের সকল বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন আমার প্রাণ প্রিয় মাতৃভূমি এই সোনার বাংলাদেশকে তুমি সকল ষড়যন্ত্র আর বিপদ আপদ থেকে হেফাজত করো। রব্বুল আলামিন এই দেশের আলেম ওলামাদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন বাংলাদেশ সহ গোটা দুনিয়ার সকল মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো। রব্বুল আলামিন মজলুমদের জন্য তুমি ছাড়া আর কোনো অভিভাবক নাই, মজলুমদের জন্য তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নাই। ওগো আল্লাহ, তোমার দ্বীনের পথে চলার কারণে, দ্বীন কায়েমের আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে রব্বুল আলামিন যে সকল মানুষগুলো আজ মজলুম অবস্থায় রয়েছেন, রব্বুল আলামিন তুমি তাদের অভিভাবক আর সাহায্যকারী হয়ে যাও। রব্বুল আলামিন এই দেশের কোরআনের সকল কণ্ঠস্বরগুলোকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন কোরআনের কণ্ঠগুলো যারা আজ কোরআনের ময়দান থেকে দূরে রয়েছেন, কোরআনের কণ্ঠস্বরগুলোকে তুমি কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন কোরআনের পাখিদেরকে তুমি কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন সকল মজলুমদের জন্য তুমি অভিভাবক হয়ে যাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমাদের সকলকে তোমার দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন গোটা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক আর এক বানিয়ে দাও। রব্বুল আলামিন আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ডিবি, গোয়েন্দা সংস্থা, NSI সহ প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করছেন, সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের সকলকে তোমার দ্বীনের পথে কবুল করে নাও। রব্বুল আলামিন ওগো আল্লাহ, শেষ ফরিয়াদ তোমার কাছে, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। রব্বুল আলামিন আমরা তো গুনাহগার মানুষ, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রোগ নিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় ঘোরাঘুরি করে এমন জিল্লতি আর বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না। রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও। রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও। মৃত্যুর সময় আমাদের সকলকে পুত পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে তুমি বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।